করে যে কাজগুলো আসলে আমরা করতে পারবো, যেগুলোর উপর আমাদের আত্মবিশ্বাস আসে, সেগুলো আমরা আমাদের ইশতেহারের মধ্যে দেওয়ার চিন্তা ভাবনা করেছি এবং আমার মনে হয় একটা শিক্ষার্থী বান্ধব ইশতেহার আমরা দিতে সক্ষম হয়েছি। মৌখিকভাবে কিন্তু শিক্ষার্থীদের কাছে আমাদের বিভিন্ন বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম এবং সেই মুহূর্তেই কিন্তু তারা বিভিন্ন পরামর্শ আমাদেরকে দিয়েছিল এবং আমরা কিন্তু সেইগুলোর আঙ্গিকেই ইশতেহারটা সাজিয়েছি। এবং আমি মনে করি যে একজন শিক্ষার্থী হিসেবে আমার কাছে মনে হয়েছে যে এগুলো আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং আমি মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা আছে তারাও মনে করেন যে তাদের জন্য এই সকল কাজ যেই ছাত্র প্রতিনিধি আসুক তাদের করা উচিত এবং আমার মনে হয় তারা আমাদের সাথে একাত্মতা পোষণ করবে। অন্যান্য ইশতেহার এবং আমাদের ইশতেহারের মধ্যে খুব একটা বেশি তফাৎ আমি বলবো না, প্রায় সব প্যানেলের ইশতেহারই কিন্তু মোটামুটি সমানই রয়েছে। তবে একটা কথা যেটা যে আমাদের ইন্টারনেটের গতি নিয়ে কিন্তু খুব একটা সমস্যার মধ্যে আমরা আছি, যেটা স্টারলিংকের মাধ্যমে যে আমাদের ক্যাম্পাসে ইন্টারনেটের গতিটা বাড়ানো যেতে পারে সেটা কিন্তু আমরাই ভেবেছি এবং আমরা মনে করি যে সেটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে, এটার জন্য যে আমাদের পুরো 1 বছর লাগবে সেটাও না, খুব দ্রুত সময়ের মধ্যে এটা আমরা প্রতিটা একাডেমিক হল এবং লাইব্রেরি এবং হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো স্টারলিংকের আওতায় এনে খুব দ্রুত সময়ে আমাদের ইন্টারনেটের যে সমস্যা সেটা সমাধান করতে পারবে এবং মোটামুটি আমাদের বুদ্ধিবৃত্তিক চর্চা বা শিক্ষা গবেষণা আর সকল ক্ষেত্রে যে ইশতেহারগুলো সবার সাথে মোটামুটি সমান রেখেই কাজ করার চেষ্টা করা হয়েছে, কারণ সকলের সমস্যা আসলে সমান। প্রচারণা আমরা দম ফেলার এখন সময় পাচ্ছি না, যদি সত্যি বলতে গেলে আমরা সকাল থেকে শুরু করি রাত পর্যন্ত আমরা সকলের কাছে যাওয়ার চেষ্টা করি, তবুও হয়তো কয়েকজনের কাছে এখনও যাওয়া হয়নি, অনেকজনের কাছে 3-4 বার চলে গিয়েছি। চেষ্টা করছি প্রতিটা মানুষকে যেন আমরা রিচ করতে পারি এবং আমরা শেষ পর্যন্ত সেভাবেই চেষ্টা করে যাব এবং নির্বাচনে আশঙ্কা এখন অনেকটাই কেটে গেছে। এখন আমরাও সকলের মধ্যে একটা সেই আশ্বাস তৈরি হয়েছে যে রাকসু নির্বাচনে এত বছর পর হতে যাচ্ছে এবং ভোটাররাও কিন্তু আগ্রহী যে তারা কাকে আসলে ভোট দেবে, তারা সকলের ইশতেহার সকলকে এখন বিবেচনায় রাখছে এবং আমি দেখেছি তারা কিন্তু এখন যে লিফলেট ফেলার থেকে অন্তত এক একজনের একটা লিফলেট হলেও নিজের কাছে রেখে দিয়েছে, যাতে ভোট দেওয়ার দিন তারা মনে রাখতে পারে যে আমি আসলে এনাকে ভোট দিব কিনা। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে সকলে একটা উৎসব মুখর পরিবেশের যে নির্বাচন সেটাকে উপভোগ করতে পারবে।